নমস্কার বন্ধুরা, পাপিয়ার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এখন বাজে 11:40। কতটা বোঝাতে পারছি না জানি না। এই যে ঘড়িটা দেখুন, 11:40 বাজে। এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আমি বাপের বাড়ি থেকে নিজের বাড়িতে চলে এসেছি। আর এখানে আমার মেয়ে দেখুন মুড়ি খাচ্ছে। রে কে মুড়ি খাচ্ছে রে, কে মুড়ি খাচ্ছে রে। মায়ের মুড়ি হয়ে গেছে। আর এইখানে দেখুন, এই যে মায়ের বাড়ি থেকে এঁচড় নিয়ে এসেছিলাম। আধখানা কেটে এক বন্ধুদের দেওয়া হয়েছে, আধখানা রয়েছে, এটা আমাদের বাড়িতে রান্না করব। আর এই যে পেঁপেটা দেখুন, আমাদের গাছে পেঁপেটা হয়েছিল, মানে এইখানে আমার শ্বশুর বাড়িতে গাছে হয়েছিল, পাড়তে গিয়ে থেঁতো হয়ে গেছে একদম। আর এঁচড়টা কাটবো আমি। এঁচড়টা কাটার জন্য এই যে গামলাতে একটু আটা নিয়ে নিয়েছি। এই আটাটার মধ্যে একটু জল দিয়ে দেবো। এই এঁচড়ের কাটাবার সময় একটু আটাগুলো জলে কাটলে কি হয়, হাতে একটু আঠা লাগবে না। এঁচড় কাটবার সময় যেমন চারিদিকে আটা মাখামাখি হয়ে যায়, হাতে যেখানটা কাটবেন সেখানটা বা বঁটিতে সব লেগে যায়, সেটা আর হবে না। এটা একটা খুব ভালো টিপস। আপনারা যখন এঁচড় কাটবেন এইভাবে করে কাটবেন, দেখবেন একটু আঠা লাগবে না। আর দেখুন, রোদ্দুর যে একদম নেই তা নয়, রোদ্দুর আছে অল্প একটু, একবার মেঘলা করছে। তো আমার মেয়ে এখানে উঠোনে নেমে পড়েছে। তো দেখুন বন্ধুরা, আমার সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে। এখানে পেঁয়াজ আদা রসুন নিয়ে নিয়েছি এঁচড়টা কাটার জন্য। আর এখানে উচ্ছে চচ্চড়ি হবে, তার জন্য নিয়েছি কুমড়ো, কাঁচকলা, বেগুন, রাঙা আলু, উচ্ছে, ডাঁটা। আর এখানে একটু বড়ি দিলে হতো, বড়িটা যেহেতু আমার কাছে নেই। আর এই যে নোটে শাকের গোড়ার দিকগুলো আমি কেটে নিয়েছি চচ্চড়ি করার জন্য। আর এখানে একটু টক হবে, তার জন্য আম, ঢেঁড়স, বেগুন, রাঙালু, কুমড়ো কেটে নিয়েছি। আর এখানে এঁচোড়টা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে মাছ আছে দেখুন, আমার বর 2 দিনের মতো মাছ নিয়ে এসেছিলো, তো কিছুটা মাছ আমি বার করে নিয়েছি আজকে হবে বলে, বাকিটা ফ্রিজে তুলে দিয়েছি। তো মাছটা এখন আমি আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম, এখন আমি হলুদটা মাখিয়ে নিচ্ছি। নুনটা আগে মাখিয়ে রাখলে কী হয়, মাছের মধ্যে সমস্ত জলটা বেরিয়ে যায়। আর আমার বর আজকে বাড়িতে আছে, যেহেতু শরীরটা খারাপ, তাই পুজো করছে এখন বেলায়। অন্যান্য দিন সকালবেলায় পুজো করে দিয়ে আগে তারপর কাজে যায়। আজকে যেহেতু বাড়িতে আছে। এই যে আমার ঘরে দেখুন লক্ষ্মীনারায়ণ আছে, নারায়ণ আছে যেহেতু, তাই নিত্য সেবা দিতে হয়। আর নারায়ণ থাকলে তো মেয়েদেরকে পুজো করতে নেই, তাই আমার বরই করে রেখে দিয়ে যায় পুজোটা। আর এই যে এটা একটা মাটির ঘর, এখানে ঠাকুর থাকে, এখানে আমরা কেউ থাকি না। এখানে একটা বিছানা আছে অবশ্য, কিন্তু আমরা কেউ থাকি না। তো আমার রান্নাগুলো দেখুন হয়ে গেছে। এই যে আমার মেয়ের জন্য এঁচড়ের ঝোল, একটু গ্রেভিটা বেশি করে রেখেছি। আর আমাদের এটা চিংড়ি মাছ বাজারে পাইনি, তা নাহলে চিংড়ি মাছ দিয়ে এঁচড় দিয়ে হতো, তাই শুধুই হলো। আর এখানে উচ্ছে চচ্চড়ি। কেমন হয়েছে রান্নাগুলো দেখে বলবেন। আর এই যে টক, এই টকের মধ্যে আমার কালকেকার বাটা মাছ ছিল, সেই মাছগুলো দিয়ে দিয়েছি। আর এখানে আছে মাছের ঝাল, যেহেতু আমরা দুজনেই ঝালের মাছ খাবো, তাই মাছগুলো ঝালে দিয়েছি। আর এই যে বাটা মাছগুলো কালকের, আর বাচ্চাদের জন্য মাছ ভাজা রেখে দিয়েছি। যেহেতু মেয়েটা টক খাবে না, তাই ওর জন্য চাটনি আয়েশ। তাহলে ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন। ধন্যবাদ।